আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তো এই খবরটি ভারতীয় কিছু কিছু গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে যে এই বাড়িটি নাকি বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের এবং এদেশের সংখ্যালঘু যারা আছে তাদের উপর নাকি প্রচুর নির্যাতন করছে বাংলাদেশের মানুষ, এমনটি তারা প্রচার করছে। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন এই ছবিটি, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি তারা প্রচার করছে তাদের সোশ্যাল মিডিয়া সহ কিছু গণমাধ্যম, ভারতের সব গণমাধ্যম না। তবে পাকিস্তানের ডন এই ছবি নিয়ে ফ্যাক্ট চেক করেছে এই ঘটনা নিয়ে, যেহেতু এটি সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে এই ছবিটি দেওয়ার পরে। এবং পাকিস্তানের ডনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সহিংসতায় মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়েছে, কিন্তু লিটন দাসের বাড়ি পড়ে নাই। এবং ইন্ডিয়ান একটি পত্রিকাও দ্য ইকোনমিস্ট টাইমসের প্রতিবেদনে বলা হয় যারা লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে বলে প্রচার করছে যে ছবিটি দিয়ে, ভুয়া খবর ছড়ানো হচ্ছে এটি, এবং এটা নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়ি ছিল বলে তারা মনে করছে। এছাড়া যে সোশ্যাল মিডিয়া টুইটারে বর্তমানে এক্স এর বেশ কয়েকটি বড় বড় পেজে তারা এই ছবিটি দিয়ে, যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে আমি রেখে দিয়েছি, এই ছবিটি দিয়ে তারা প্রচার করছে যে বাংলাদেশে আসলে সংখ্যালঘু সহ বাংলাদেশের এত বড় একজন ক্রিকেটার লিটন দাস, তার বাড়িতে যদি হামলা হতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ যারা হিন্দু আছে তাদের কি অবস্থা, কত নির্যাতন সহ্য করতে হচ্ছে, এটা তার প্রচার করছে। তো আমি বলবো বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত ভারতীয়দের থেকে সতর্ক থাকা। সব সময় কিছু কিছু ভারতীয় আছে যারা অত্যাধিক উগ্র, সব ভারতীয় নয়, কিছু ভারতীয় আছে ভালো দেশপ্রেমিক, তারা এসব বিষয়ে উগ্রতা ছড়াতে পছন্দ করে না বা গুজব ছড়াতে পছন্দ করে না, এরকম অনেক ভারতীয় আছে। যেমনটি বলছিলাম আপনাদেরকে বলছিলাম যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতের যেমন রিপাবলিক বাংলা, কলকাতার একটি চ্যানেল, এই চ্যানেলটি বাংলাদেশ নিয়ে বেশ গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ বলতেছে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র, এই রাষ্ট্র যদি এখন ক্ষমতায় যায়, হাসিনাকে খেদায় দিল, হাসিনাকে তাড়িয়ে দিল, এই রাষ্ট্র যদি, এই মৌলবাদীরা যদি এখন ক্ষমতায় যায় তাহলে আমাদের ভারতীয়দের সমস্যা হবে। আরে ভাই, কিছুই হবে না তোমাদের ভারতীয়দের। তোমরা আমাদের প্রতি যে জুলুম করো, আমাদের প্রতি যে নির্যাতন করো, সেটা এখন তোমরা করতে পারবা না, এছাড়া আর কিছুই হবে না তোমাদের। তো ওই যে পোস্টের কথা বলছিলাম, ওই পোস্টটি মিলিয়ন মিলিয়ন বার দেখা হয়েছে এবং এমনটাই গুজব তারা ছড়াচ্ছে। শুধু ওই পোস্ট নিয়ে নয়, এছাড়া আর অনেক বিষয় নিয়ে তারা গুজব ছড়াচ্ছে। একটা জায়গায় শুভেন্দু, সম্ভবত বিজেপির এক নেতা, সে বলছে যে বাংলাদেশের 13 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে একটা থানার ভিতরে এবং 9 জন হিন্দু। এখন আমি তার কাছে প্রশ্ন করি, তুমি সারা জীবন বলো যে বাংলাদেশের হিন্দুদেরকে চাকরি দেওয়া হয় না, আমি ধরে নিলাম 13 জন পুলিশের ভিতর 9 জন হিন্দু, আমি ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম কিছু সময়ের জন্য। তুমি যে বলো যে বাংলাদেশের হিন্দুদেরকে কোনো চাকরি দেওয়া হয় না, বাংলাদেশের হিন্দুদেরকে যে সরকারিভাবে কোনো জবে তারা জয়েন করতে পারে না, তাই বলে ফেনা তুলে ভালো তুমি পশ্চিমবঙ্গে। আরে ভাই, এখন বলছো 9 জন হিন্দু, শতকরা কত হিসেব করো তো? 13 জনের ভিতরে যদি 9 জন হিন্দু থাকে তাহলে শতকরা কত, কত পার্সেন্ট তোমরা জব করো? তোমরা পার্সেন্ট কত? এখানে 2%, 2% পপুলেশন হিন্দু ধর্মাবলম্বী। আমরা বলি কি, আমরা কাউকে সংখ্যালঘু বলবো না, আমরা সবাই বাংলাদেশি, এই একটাই পরিচয়। তোমাদের মতো অত সংখ্যা, আমাদের যে মুসলিম, অমুক, শিখ, জৈন, তারপরে হিন্দুর আবার যে সনাতন ধর্ম, তার আবার অনেকগুলো ক্যাটাগরি তোমরা করে রেখেছো, যেটা মোটেও করা উচিত নয় বলে আমি মনে করি। আমি মনে করি না, হিন্দুদের বড় বড় পণ্ডিত যারা আছে, বিশুদ্ধ পণ্ডিত, তারাও এটা মনে করে। এই এই ছিল, তারা আমাদের নামে এভাবে গুজব ছড়াচ্ছে। ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।